তো তার বাড়িতে এসে সব সত্যি স্বীকার করে নিল রূপ আর দর্শনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই উদ্দালক বসু আসমানকে মেনে নিতে পারছে না তো তার বর হিসেবে, আর বলে, না তোতা, কোনোভাবেই তুমি ওই ছেলেটাকে বিয়ে করো না। তুমি রূপকে বিয়ে করো না ঠিক আছে, কিন্তু তাই বলে আসমান আসমান তোমাকে কোনোদিনও সুখী করতে পারবে না। সবথেকে বড় কথা হচ্ছে ওই ছেলেটার মধ্যে তেমন কোনো গুণ নেই যেটা দেখে তুমি ওকে ভালোবেসেছো। দুদিন পরে এই ভালোবাসা থাকবে না। সবথেকে বড় কথা হচ্ছে আরও একটা ব্যাপার, ও কিন্তু তোমাকে বিয়ে করতে চায় না। ওকে যতবারই জিজ্ঞেস করেছিলে তুমি, ও কিন্তু নাই উত্তর দিয়েছে। তারপরেও তুমি ওই ছেলেটার জন্য কেন ছুটে যাচ্ছ? কি চাইছো বলো তো? তোতা তখন বলে, বাবা আমি ওকে ভালোবাসি, আর আমিও জানি ও আমাকে খুব ভালোবাসে। আসলে আমি ভালো থাকবো, আমি বিদেশে গিয়ে অনেক সুখে সংসার করব, ও সেটাই চেয়েছিল। কিন্তু ও এটা বুঝতে পারছে না, ভালো থাকতে হলে মিনিমাম কিছুতেও ভালো থাকা যায়। আর কেউ যদি অনেক কিছু পেয়ে যায় তাও সে ভালো থাকতে নাও পারে। এই কথাটা আসমানকে বুঝতে হবে। তুমি প্লিজ অমত করো না বাবা। টিটো বলে, এই তুই কি ভেবেছিস রে? তুই যা বলবি, যখন যেটা বলবি তখনই সেটা আমরা মেনে নেব? অসম্ভব, আমরা মেনে নেব না। বাবা মেনে নেবে না, একদম মেনে নেবে না। এই ব্যাপারগুলো আজকে সব কিছু হয়েছে এই তোতার জন্য। কেন বলো তো আমরা এতটা সাফার করব? সব সময় হয় রূপ নয় আসমান, হয় রূপ নয় আসমান, কেন? কোজাগরি বলে, তোদের তো থাকতে বলেনি। দেখ আমি তো বলেছি ওর বিয়েটা আমি মেনে নেব, ব্যাস তাহলেই তো হলো। তোরা এত বেশি মাথা ঘামাচ্ছিস কেন? কোকো বলে, একদমই তাই। তোতা সারা জীবন যার সাথে ভালো থাকবে তাকেই বিয়ে করা উচিত, এটাও আমার মনে হয়। কি কাকিমা ঠিক তো? তখন কোজাগরি বলে, একদমই তাই। আমরা তো আর সংসার করব না তার সাথে, আমরা তার সাথে থাকবও না, থাকবে তোতা। তাই তোতা যেটা বলবে সেটাই হবে। তোতা যেই সিদ্ধান্তটা নিয়েছে সেটাই হোক। এর মধ্যেই চলে এসেছে দর্শনা আর রূপ। দর্শনা আর রূপকে দেখে কোজাগরি বলে, কি ব্যাপার আপনি এখানে? দর্শনা বলে, আপনার মেয়ের জন্য তো আসতেই হলো। ও কি আমাদেরকে একটু শান্তি দেবে? কখনোই না। তোতা বলে, শান্তি তো দিয়ে এসেছি আন্টি। আপনিই তো বলেছিলেন আপনার ছেলেকে বিয়ে করার জন্য হাজার হাজার মেয়ে অপেক্ষা করে রয়েছে, তার মধ্যে যে কোনো একজনের সাথে রূপের বিয়েটা দিয়ে দিন। একটা মেয়ে জোগাড় করতে আর কতক্ষণই বা সময় লাগে? দর্শনা বলে, তোতা তুমি বড্ড বেশি বখাটে হয়ে গেছো, উল্টো পাল্টা কথা বলছো, তোমার মুখে কি কিছুই আটকায় না? তোতা বলে, না সত্যি আটকায় না। আর কেনই বা আটকাতে যাবে? যেটা সত্যি আমি তো সেটাই বলেছি। যেই সত্যিটা একটু কঠিন সেটা একটু মেনে নিলে আর অসুবিধার কি আছে বলুন তো আন্টি? এর মধ্যেই টিটো বলে, আন্টি আমি জানি আপনাদের প্রচুর হ্যারাস হচ্ছে, আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি করছে তোতা। বিশ্বাস করুন আমি, বাবা, ঠাম্মি, আমরা কেউই এই বিয়েটাকে সাপোর্ট করছি না। উদ্দালক বসু বলে, একদমই তাই। আমি চাইছি না আসমানের সাথে আমার মেয়ের বিয়ে হোক। আমি এখনও এই তোতার সাথে এই ব্যাপারটা নিয়েই কথা বলছিলাম। রূপ তখন বলে, দেখেছো তো তোতা, তোমার বাড়ির লোকও কেউ চাইছে না, তাহলে তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তোতা বলে, আমি কি বুঝতে পারছি না সেটা আমাকেই বুঝতে দাও, তুমি এর মধ্যে এসো না, কারণ আমার ব্যাপারটা আমি সব থেকে ভালো বুঝবো। অন্যদিকে আসমানের সৎমা তো আসমানের সাথে ঝামেলা করতে শুরু করেছে আর বলে, এই শোন, তুই না আর একটাও আউফাও কথা বলিস না। তুই ওই মেয়েকে বিয়ে করে কিছুতেই নিয়ে আসবি না এই বাড়িতে, মনে থাকে যেন। ওই মেয়ে অনেক বেশি শিক্ষিত, এই বাড়িতে এসে আমার ওপরে ছুরি ঘোরাবে, সেটা তো আমি সহ্য করব না, কিছুতেই না। আমি তো বলেছি আমার যে দিদি আছে তার ননদের মেয়ে বিয়ে পাশ করেছে, তোর সাথে ভালো মানাবে, আর আমিও শিখিয়ে পড়িয়ে নিতে পারবো। বেশি শিক্ষিত মেয়েকে নিয়ে এসে কোনো লাভ নেই, আমাকে শেষ পর্যন্ত জব্দ করে ছাড়বে। না 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 না, ওটি হচ্ছে না। তুলি বলে, মা তুমি কি এখনই ভয় পেয়ে গেছো? তখনই মা বলে, ভয় পাওয়ার কি আছে, ওই মেয়ে এই বাড়িতে আসবে না, ব্যাস আমি ক্লিয়ারলি তোদেরকে জানিয়ে দিলাম। তখনই আসমানের বাবা বলে, আমি যেটা ঠিক করব, আমার ছেলে যেটা ঠিক করবে সেটাই হবে। তুমি যাই বলো না কেন তাতে আমাদের কিছুই যায় আসে না। আশা করি তুমি আমাদের কথাটা বুঝতে পেরেছো। তখনই বারবার করে একটা কথাই ভাবে আসমান, যে আমাকে নিয়ে এই বাড়িতে একই সমস্যার শেষ নেই, তারপরে যদি আবার তোতাই বাড়িতে আসে তাহলে তোতার অবস্থাও খারাপ করে ছাড়বে এই মহিলা।
এর মধ্যে আসমানের বাবা বলে, কিরে আসমান, তুই তো একটা কথাও বলছিস না। আসমান বলে, বাবা আমি তো আগেই বলে দিয়েছি ওই মেয়েকে আমি বিয়ে করব না। তুলি তখন বলে, কেন রে দাদাভাই, মেয়েটা তো সত্যি তোকে ভালোবাসে, তাহলে তুই এড়িয়ে যাচ্ছিস কেন? আসমান বলে, কারণ আমি চাইছি না এই বিয়েটা করতে, সেই জন্যই, আর কোনো কারণ নেই। এর মধ্যে আসমানের বাবা বলে, জানি না কি করবে তোমরা, যা ইচ্ছে তাই করে যাচ্ছ। এর মধ্যেই দেখা যায় তোতা দর্শনাকে বলে, আন্টি সেদিনও কিন্তু রূপ আমাকে তাচ্ছিল্য করেছিল, আমাকেই দূরে ঠেলে দিয়েছিল। কোজাগরি বলে, একদমই তাই। সেদিন যদি আপনার ছেলে তোতাকে দূরে সরিয়ে না দিত, তাহলে ওদের বিয়েটা কিন্তু অনেক আগেই হয়ে যেত। যা হবার হয়তো ভালোর জন্যই হয়। সেদিন আপনি বলেছিলেন আপনি এই বিয়ে দিতে চান না, আর আপনার ছেলেও আমার মেয়েকে অস্বীকার করেছিল। আজকে আমার মেয়ে যখন অস্বীকার করেছে রূপকে, আমিও তো আর ওকে বাধা দিতে পারি না, তাই না? যা হবে সেটা না হয় ওর ইচ্ছেতেই হোক, আপনারা বরং আসুন, কারণ আপনাদের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হতে পারে না। এরপরই দর্শনা বলে, কাজটা কিন্তু ভালো হচ্ছে না দাদা, আপনি এখানে রয়েছেন। উদ্দালক বলে, আমি কি বলবো বলুন, আমি তো বলেই দিয়েছি, আমিও আমার মেয়েকে এখান থেকে চলে যেতে বলেছি। আসমানকে বিয়ে করলে বাড়িতে আসতেও বারণ করেছি। এর মধ্যেই তোতা বলে, এই যে আন্টি, তুমিও কিন্তু কম অপরাধ করনি, নিজের ছেলেকে অস্বীকার পর্যন্ত করেছ। মা হয়ে নিজের ছেলেকে এইরকমভাবে দূরে সরিয়ে দিতে কি করে পারলে বলো তো তুমি? তোমার যে অসীম ক্ষমতা। তখনই কোকো বলে, একদমই তাই, এই রকম মা আজকাল পৃথিবীতে দেখাই যায় না, এক পিসি হয়তো ছিল। দর্শনা বলে, আমি কেন আমার ছেলেকে অস্বীকার করেছি সেটা তোমরা বুঝবে না, সেটা অনেকেই জানে। কোকো বলে, ও আপনি কি ভেবেছিলেন জন্ম দিয়েই যে ও ক্রিমিনাল তৈরি হবে? না মানে এতটা শিওর আপনি কি দেখে হয়েছিলেন আন্টি? তখনই টিটো বলে, এই কোকো তুই চুপ করবি? কোকো তখন বলে, কেন চুপ করবো আমি? আমি যা বলছি তা তো সত্যি কথা, আর সত্যি বলতে গেলে তো আমি খুব একটা ভয় পাই না, আমাকে সত্যি বলতেই হবে। দর্শনা বলে, বেশ করেছি, আমার ছেলের সাথে আমি সবসময় ভালো জিনিসটা দিতে চেয়েছি। তুমি হলে একটা ভালো মেয়ে ছিলে, আসমানের সাথে যতদিন না তোমার দেখা হয়েছিল তুমি ভালো মেয়ে ছিলে, তোমার সাথে আমি আমার ছেলের বিয়েটা দিতে চেয়েছিলাম। কিন্তু এখন যা দেখছি, এখন তো মনে হচ্ছে আসমানের সাথে যা করেছি বেশ করেছি। হ্যাঁ আমি করেছিলাম, বেশ করেছি। তখনই তোতা বলে, আপনি প্লিজ এখান থেকে যান আন্টি, আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই বলেই ভেতরে চলে যায় তোতা। আর দর্শনা রূপ বলে, আপনার মেয়ে যেই কাজটা করলো ভালো হলো না, এর পরবর্তী সময়ে অনেক কিছু দেখার জন্য রেডি থাকুন। তখনই কোজাগরি বলে, আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? দেখুন সব কিছুর ঊর্ধ্বে তো আর আপনি নন, কোর্ট কাচারি পুলিশ থানা সব কিছুই রয়েছে, তাই প্লিজ আমাদেরকে ভয় দেখাতে আসবেন না।